আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, জানের মাধ্যমে পরীক্ষা করব, মালের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি জানের মাধ্যমে পরীক্ষা করব। ওরে বান্দা, আমি তোমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছি, সন্তানের মাধ্যমে পরীক্ষা করব, জানের মাধ্যমে পরীক্ষা করব, তোমাকে মালের মাধ্যমে পরীক্ষা করব। যেমনটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলাম। পয়গম্বর ইব্রাহিমকে আমি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর হুকুমে নিজের সন্তানকে কুরবানির জন্য মিনায় নিয়ে গেলেন, ছুরি সন্তানের গলার মধ্যে বসাইছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার কারণে ওই কুরবানির ইব্রাহিমের সন্তানের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওই সন্তানকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানের জান কবজ করেন, জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা প্রশ্ন করে দেন। আজরাইল, বলো বলো, তুমি যেই এলাকাতে এই ছোট্ট মাসুম বাচ্চাকে, এত সুন্দর ফুটফুটে সন্তানকে জান কবজ করে আনছ, ও জিব্রাইল বলো বলো বলো। আজরাইল বলো, ওই সন্তানকে যখন জান কবজ করলাম, তার মা সেখানে বসা ছিল, তার বাবা বসা ছিল, তার আত্মীয় স্বজন, তার আদরের ভাই সেখানে বসা ছিল। ও আজরাইল বলো বলো, তারা কি কষ্ট পেয়েছে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার প্রশ্নের জবাব দেয়, আল্লাহ তোমার জাতের কসম করে বলি, যখন ওই ছোট মাসুম বাচ্চার জান কবজ করলাম, তার মা বাবা সেখানে বসা ছিল, তার মা বাবা বসা ছিল, তার ভাই বসা ছিল, তার বোনেরা বসা ছিল, তার আত্মীয় স্বজন বসা ছিল, সবাই এতটা কষ্ট পেয়েছে। ও আল্লাহ, তোমার জাতের কসম করে বলি, তাদের অন্তরটা ফেটে যাচ্ছিল। তারপরেও আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট মাসুম বাচ্চার জান কবজ করা বন্ধ করিনি। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, আজরাইল বলো, যেই সন্তানের জান কবজ করছ, যেই সন্তানের জান কবজ করছ, ওই সুন্দর বাচ্চার জান কবজ করছ, বলো বলো, ওই সন্তানের মা কি কান্না করেছিল, তার বাবাকে কান্না করেছিল, তার ভাই বোন কি কান্না করেছিল, আত্মীয় স্বজন কি কান্না করেছিল? তখন জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলি, যখন এই ছোট মাসুম বাচ্চার জান কবজ করেছিলাম, আমি আপনার জাতের কসম করে বলি, তখন তার মা বাবা আত্মীয় স্বজন সবাই ক্রন্দন করতেছিলেন, কান্না করতেছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন, আজরাইল বলো, তারা কষ্ট পেয়েছে, তারা কান্না করেছে, ও আজরাইল সত্য করে বলো বলো বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম করে বললেন, আল্লাহ আপনার জাতের কসম করে বলি, ওই ছোট মাসুম বাচ্চার যখন জান কবজ করলাম, ওই ছোট মাসুম বাচ্চার যখন জান কবজ করেছি, আল্লাহ তার মা কেঁদেছিলেন, তার ভাই কেঁদেছিলেন, তার বাবা কেঁদেছিলেন, পাড়া প্রতি আত্মীয় স্বজনরা কেঁদেছিলেন। আল্লাহ জাতের কসম করে বলি, কিন্তু যখন জানটা কবজ করলাম, বাচ্চার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। আপনার জাতের কসম করে বলি, আল্লাহ ওই তার মা বাবা, তার বোন ভাই বোন আত্মীয় স্বজন সাথে সাথে পড়া শুরু করলেন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের জবাব পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলোকে বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, যেই বান্দার ছোট মাসুম বাচ্চাকে আমি আল্লাহ জান কবজ করার পরেও তার জবান থেকে আমি আল্লাহকে রবকে গালি দেই নাই, আজরাইলকে গালি দেই নাই। ও পৃথিবীর ফেরেশতারা শোনো, আমি আল্লাহ, তারা জানে এই সন্তানের রিজিকের ফায়সালা হচ্ছেন একজন রব, ওই রবে তার জান কবজ করে নিয়েছেন, আজরাইল জান কবজ করেছেন, তারপরও আমি রবকে গালি দেই নাই, আমি আজরাইলকে গালি দেই নাই। ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি রব কথা দিয়ে দিলাম, ওই ছোট মাসুম বাচ্চা বাবা আলহামদুলিল্লাহ, আমি রবের শুকর আদায় করার জন্য, আমি রবের শুকর আদায় করার জন্য আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বাইতুল হামদ নামে একটা ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন।